এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু দি আমার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সব? আশা করছি যে যেখানে আছো প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা আমি স্টার্ট করছি প্রত্যেককে সাথে নিয়ে। তো তোমরা সবাই সাথে থেকো আর আমার ব্লগটা দেখতে থাকো। তো আমি এখন যাব লঙ্কা, আর আজ না 13 এপ্রিল আমার ভাইয়ের জন্মদিন, সে উপলক্ষে আর কি লঙ্কা যাওয়া। আরেকটাও বার্থডে আছে লঙ্কাতে, তো ওখানেও যাব। আদির বার্থডে, আমার ফ্রেন্ড পঞ্চিতা ওর ছেলের বার্থডে, তো ওখানেও যাবো। আর আমার ভাইয়ের এখানেও যাবো আর কি, মানে ভাইয়ের বার্থডে করবে না, আমি সারপ্রাইজ দেবো। মা কিন্তু একদমই জানে না যে আমি যাব বলে। তা মা জানে যে আমি ডাইরেক্টলি ওদের বাড়িতেই যাব, ওদের বাড়িতেই তারপর এসে যাব, মানে কিন্তু রাতে আবার এসে যাব, আমি রিটার্ন করব আবার বাড়িতেই। কারণ কি কালকে সংক্রান্তি আর পরশু দিন হলো গিয়ে পয়লা বৈশাখ। যেহেতু আমাদের বাঙালির মধ্যে, মানে আমাদের মধ্যে আর কি নিয়ম আর কি, যে পয়লা বৈশাখে কোনো জায়গা আর কি যেতে লাগে না। তো চৈত্র মাসে আর কি লাস্টটা নিজের বাড়িতেই থাকতে লাগে। আর প্লাস হলো গিয়ে কালকে সোমবার, কালকে আমি ভাইয়ের বাড়ি থেকে আসতে পারবো না, সেই জন্য আমি আবার রাত্রে রিটার্ন করব। ওই জন্য আর কি অল্প তাড়াহুড়ো লাগছে, আর মানে ভালো লাগছে না। ভেবেছিলাম আর কি বাড়িতে থাকবো বলে, কিন্তু করার কিছু নেই, আবার রিটার্ন হতে লাগবে। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর মিস্টার সাহা রেডি হচ্ছে। দিব্যাংশ না ঘুমিয়ে গেছিলো, তো ও রেডি হয়ে গেছে। ওকে এখন উঠাবো, উঠিয়ে তারপর নিয়ে যাব। প্রথম আমি যাব কেক আনতে, কেক যেখানে অর্ডার দিয়েছিলাম সেখানে। আর তারপর ভাইকে ফোন করব, ফোন করে বলবো যে বাড়িতেই থাক বলে। ভেবেছিলাম ট্রেনে যাব, কিন্তু না, বিজি যেটা সেটা চলে গেছে। আর কামরূপ যেটা ভেবেছিলাম কামরূপে যাব, কিন্তু কামরূপ অনেকটা বেশি লেট, 6:45। তো আজকে অনেকটা বেশি লেট, 5 সামথিং ছিল, 35। তো সেটাতে যাবো ভেবেছিলাম, কিন্তু যাওয়া হবে না। তো এখন যাব হয়তো টোটোতে। চলো, আর ছাদের কথা আর কি বলবো, এত সুন্দর বাতাস দিচ্ছে, মোহনীয়। তো চলো গাইজ, আমি এখন যাই। আমি তো রেডিই, মিস্টার শাহাকে নিই আর আমি যাই লঙ্কা। তা এখন যাচ্ছি আমি কেকটা আনার জন্য, আর মিস্টার শাহা আর দিব্যাংশ ওখানে দাঁড়িয়ে আছে। এই যে কেক নেওয়া হয়ে গেছে, আর এই যে মিস্টার সাহা আর দিব্যাংশ। আমরা টোটোর জন্য ওয়েট করছি। টোটো তো পাইনি আমরা, বাধ্যতামূলক এখন আমাদের টেম্পো করে যেতে লাগছে, আর ট্রেনও অনেক লেট। আর এই যে দিব্যাংশ ঘুমিয়ে গেছে, অনেকদিন পর আর কি অনেকদিন পর আর কি টেম্পোতে উঠেছি। এখন কি আওয়াজ, টোটো করে ঘুমিয়ে গিয়ে আর কি অভ্যাস হয়ে গেছে। টোটোতে কিন্তু এত আওয়াজ হয় না, আর টেম্পোতে এত আওয়াজ, মানে অনেক বেশি লেট হয়ে গেছে। বাচ্চা কখন যাবো আবার রিটার্নও করতে লাগবে আমাদের। এ কি পপ্পু, কোথায় এসছো তুমি? হ্যাঁ বাবা, কি কি প প করতেছে। আজকে যেন প্রথমবারও মা ডাকছে সকালবেলা। পাপা, এখন পাপা করছো তুমি? একবারে ডাকছে শুধু, মা করে একটা চিৎকার করছে। এ কোথায় এসছো তুমি বাবা? কেকটা জানি কি অবস্থা হয়েছে, এত জার্কিং, বাপরে বাপ। দেখি কেকটা আছে কি নাই। নষ্ট হয়ে গেছে এই সাইডটা দিয়ে, ভেবেছিলাম আমি নষ্ট হয়ে যাবে বলে। তো জার্কিং ছিল টেম্পুতে, নষ্ট হয়ে গেছে, এই সাইডগুলো একদম ভেঙে গেছে। এনিওয়েজ কিছু করার নেই। আর এদিকে তো দিব্যাংশ, ও দিদুনের সাথে কথা বলছে। ধরবে নাকি এটা বাবা? ধরবে? ভাইকে সকালবেলা বলেছিলাম যে হুজে আসবে নাকি, তো ও বললো যে না আজকে আসবো না, আজকে তো সানডে, আসবো না, কাজ টাজ নেই। তো আমি ভাবলাম ঠিক আছে আমি লঙ্কে এসে যাই, ওর জন্য এসেছি। ও এখন নাই, ও আমাকে ওকে ফোন করে বলেছি আমি যে তুই কোথায় রে, বাড়ি থাকিস? ও এখন বলছে যে আমি তো এখন বাড়ি নেই, আমি হুজায় এসেছি। আমি এখন লঙ্কায় আর ও এখন হুজায়। আমি বললাম যে আমি বাড়ি এসেছি, তুই তাড়াতাড়ি করে বাড়ি আয়। আর আমার তো ওখানে আরেকটা পার্টি অ্যাটেন্ড করতে লাগবে, ওখানে যাব। আর এদিকে তো মা তো অবাক আমাকে দেখে। তো মা এদিকে নাতিকে পেয়ে পুরো আদর লোটাচ্ছে, আর আমি এখন রেডি হব, রেডি হয়ে পার্টি অ্যাটেন্ড করব। আর ভাই জানি না কখন আসবে। এটা কি, এটা কি, এটা কি? এ পিঙ্ক কালার নিয়ে এসছে তো দিদনে। হে বাবা, পিঙ্ক কালার নিয়ে এসছে তো। ভাই নিয়ে দিয়েছে দুটো, আমি ফুলাই নেবেন। এ কি, এ কি?
দেখছে স্মাইল করছে তো। দাঁড়া 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 দেখাই। এই যে বাবা ধরো তো। পছন্দ হয়েছে, মানে স্মাইল করে বলেছে যে পছন্দ হয়েছে। দেখছো দেখছো, ইস রাম, পাপার কুলে যাস না তুই, দিদন থেকে। দেখছো দেখছো, দিদনের কুলে আসবো। কেমন বাপরে বাপ, জলদি কি আশীর্বাদ দেবা নাকি? হ্যাঁ তুই এত তাড়াতাড়ি আসছিস যে কি? হ্যাঁ আরে আরেকজনের তো জলদিও তাড়াতাড়ি বসা বলে। 5টার সময় তোর ফোন করছি আর এখন আইসো 8টা বাজে। অনেক ওয়েট করার পর তোরে পাইলাম। একটু দেখো না, ওই দিস না ভাই, এগুলো দিও না ভাই, দিস না এগুলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দিব্যাংশের মা। মুয়েরাম দিব্যাংশ হাসতেছে। হ্যাপি বার্থডে টু ইউ, গড ব্লেস ইউ। দেখো না ও কিভাবে দেখতেছে। দিব্যাংশ খাওয়াবি নাকি? না দিস না নাকি? একটু দে একটু দে একটু। কিভাবে দেখো। চলো আমরা এখন বের হই, খাওয়ার পরে কি ভালো লাগে তোমার? আরে রাঘবরে ছাড়া তোমরা খাইছো। দিস না ভাই, দিস না মানে ইরাম এ কি তুমি কাটো কেকটার কাটটা দো। দেখো না কিভাবে করতেছে। পাপা খায়া নিতেছে, মামা খায়া নিতেছে, ওই পারতাছে না খাইতে রেতে। ওই দেখো তো এদিকে কেক টেক কাটা হয়ে গেছে, ভাইও গেছে গিয়ে, এসে আবার গেছে গিয়ে, ওর কেক কাটা হয়েছে আর ও গেছে গিয়ে। আজকে মানে পুরা বিজি ও। তো এখন আমরা বেরোবো, ওই পার্টিতে যাব, তারপর বাড়ি যাবো গিয়ে। তো চলো যাই। চলো বাবা। ইরাম কি করে, ইস রাম ভগবান, মানে তোমার গুলোতে যাবে না। ইস দিদনের পাগল। আমরা আসি গিয়ে আমরা। ইস রে, মানে মার কুলের থেকে নিয়েছে যে মিস্টার শাহ, ওই জন্য কান্না করছে। মানে মার কুলে গেলে আর মানে আমাদেরকে লাগেই না দিব্যাংশের, এমন দুষ্ট। এই যে আমার, ও বাবা এই যে আছি তো বাবা, কারো কুলে গেলে হলো। এ ভগবান, বাবা হ্যাপি বার্থডে। আমার ছেলে কারো কুলে যায় না, অচেনা মানুষ, তবু মাসির কুলে কেমনেতে গেছে গিয়া, এখন পুরো চুপচাপ আছে। ওইটাই আমি অবাক। আন্টি ওরা কেউ আসেনি, আমি ফার্স্ট এসে গেছি আর কি, মানে যাবো গিয়ে, মানে ফার্স্টও না, এসেছে অনেক মানুষ, আমি এসে গেছি। আর আন্টি ওরা হয়তো আস্তে আস্তে লেট হয়ে যাবে, তো আমি একটু টাইম থেকে আমি আবার যাবো গিয়ে। আমি দাদা ভাইয়ের লগে দাদা ভাইরে দেখতেছে।
ওইদিকে নজর, এদিকে দিয়েছে তো। খুব খুশি বাবা তুমি? আদি তুমি খুব খুশি এটা পেয়ে? ও কি ব্যাপার, আজকে তুই দিব্যান সবার কুলে যায়? কুল বাছে মানে যায়, অচেনা লোক দেখলে কান্নাকাটি করতে থাকে। হ্যাঁ ওই জন্য এখানে চুপচাপ রয়েছে। উড়ি বাবা, না বাবা না, কিছু না কিছু না কিছু না। হ্যাঁ কালারফুল দেখছে না ওই জন্য। আর ভালো লাগে না। আর ভালো লাগতেছে না, এতটা যে কি কেন যে চুপচাপ ছিল। দাঁত উঠছে তো ছোট ছোট। ও বাবা না না না, যেখানে যায় ওখানে প্যাপু খালি বাসে। বার্থডে বয় পুরা খুশি কেক দেখে। এটা কার কেক বাবা? ও তোমার? ইস রে, তো কাঁদতেছে ছেলে। আমার ছেলের তো কান্না দেখতেছো তো, নন স্টপ চলছে। না না ভালো আছে, ঠিক আছে, অচেনা লোক দেখলে এমন করে। এই যে বাবা, এই যে দাদা ভাই দেখো, এই যে দেখো দাদা ভাইয়ের বার্থডে। Happy birthday to you. Happy birthday dear Adi. Happy birthday to you. কি করে নিজে আদি কি খাওয়াইবো? ও দাদা ভাই নাকি একটু দাও। আমাকে তো দিলি না আদি, নাও ছেলের মা, আমাকে তো একটু দাও। বাইরে কিছু ডোরা আমার ভিডিওর মধ্যে টেস্টি পরে পরে আদি আদি মা খালি ছেলে প্রবলেম শুনো না, ছেলের মা যদি একটু ভাজি করে না করে ভালো লাগে। ঠিক দাঁড়াও একটু দাঁড়াও, সত্যি স্কিনের ওষুধ। হ্যাঁ বুঝছো তো, স্কিনের ওষুধ ছেলের বার্থডে আছে, একটু যদি সাজুগুজু না হয় ভালো কি লাগে? না আমি তো বাইরে যেতে আমার কাছে ক্রিমও আছে, সব আছে। তাহলে মন্ডি পাখি কিনতে। কি ভালো লাগতেছে মন্ডির ফেশিয়ালটা। আরে তুই এত তাড়াতাড়ি অলগটা জিজ্ঞাসা করাটা দরকার না? হ্যাঁ জিজ্ঞাসা করি, এত তাড়াতাড়ি? আচ্ছা উজ্জ্বল দেখো এখনো বিজি। টেবিলও সরে দিছে দেখো, অনেক তাড়াতাড়ি হয়েছে না? দেখো দাদার চাবি পায়া দিব্যাংশ কিভাবে চুপচাপ পুরা। একটা যে কান্না দেয় আদির বার্থডেতে মানে পুরো ফেমাস, কানতে কানতে আনতা ভালো লাগতো। ওই যে দিব্যাংশ তো কান্নাকাটি করতেই আছে এখানে আসার পর থেকে। তাড়াতাড়ি করে খেতে বসে গেছি, নিজে বসে গেছি। আর দেখো মিস্টার সাহার খাবার রেখে দিব্যাংশকে সামলাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি আমরা দিব্যাংশকে সামলাবো। ওই যে ওই যে
এদিকে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, আর এদিকে দেখো মিস্টার সাহা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে খাচ্ছে দিব্যাংশকে তুলে নিয়ে। এত বেশি কান্নাকাটি করছে, বসলেই কান্দে। হাই, বাই বাই। ট্রেন তো গেছে গিয়া মনে হয়, এখন যদি টোটোতে যাই। হ্যাঁ, বাই 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 বাই। করার কিছু নাই, উপায় নাই, ছেলে এত বেশি কাঁদতেছে মানে করার মতো না। আমার দিব্যাংশ এত বেশি দুষ্ট, দেখো ওদের বাড়িতে বাড়ানোর সাথে সাথেই চুপ, পুরা চুপ, টোটালি চুপ। ও মানে একটুকু কান্নাকাটি কিচ্ছু করছে না, মানে ছেলেটা সত্যি। স্টেশন আর আমরা যাইনি, এই বাজারে টমটম পেয়ে গেছি, তো টোটো করে লক্ষ্মীনারায়ণ মন্দির একটু সামনেই, বেশি দূর না। তো ওখানে এখন টোটো করে যাবো কি। এদিকে আমার দিব্যাংশকে দেখছো, পুরা চুপচাপ। সো গাইস, এই যে আমরা এখন বাড়ি, আর এদিকে দেখতে পাচ্ছ দিব্যাংশ এখন খুব ভালো, পুরো বার্থডে পার্টি, পুরা কান্নাকাটি, পুরা অবস্থা খারাপ পুরা। সো এই যে আমরা ফাইনালি এখন বাড়ি পৌঁছালাম। বাড়ি অনেকক্ষণ হয়ে গেছে, আধা ঘন্টার মতন হয়ে গেছে। তো আমি এদিকে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, এদিকে মিস্টার শাহ গেছে এখন ও ফ্রেশ হতে, আর এদিকে দিব্যাংশের সাথে বসে বসে আমি ওকে বলছি, ও বুঝুক আর না বুঝুক, বলছি যেন কেন এত কান্না করেছো বাবা, হ্যাঁ, মানে কোনো রিজন ছাড়া। বাড়ি থাকলে এমন করে না, অচেনা মানুষ দেখলেই হলো ওর, মানে এত কান্না যে কোথার থেকে আসে মানে আমি কিছু বুঝিই না। কিন্তু আমার মার সাথে বা ভাই বলো বা এদিকে এখানে যারা আছে নিপা ওরা, মানে মামি ওরা কারোর সাথে কান্নাকাটি করে না, এত ফ্রেন্ডলি, এত ভালোভাবে হেসে টেসে সারাদিন। আমি তো বুঝিই না ও বাড়ি থাকলে যে ও কখন কান্নাকাটি করে বা কিছু, কান্না করে না কিন্তু, এরকম ডিস্টার্বও করে না। বাট কোনো জায়গা অচেনা লোক দেখলেই হলো আমার ছেলের একদম স্টার্ট হয়ে যায়, এমন করে না তো বাবা। এদিকে আসো, এই যে কি এসব, হ্যাঁ, এই যে আপনি এদিকে দেখেন তো, এদিকে দেখেন কি দুষ্টামি একটা সীমা থাকে বাবা। এদিকে আসো, কাজল টাজল দিয়ে কি করেছে, মানে কান্নাকাটি করে ওর কাজলের অবস্থা নেই আর। এদিকে আসো বাবা। আর কালকে হলো সংক্রান্তি, কালকে আমাদের পাঁচজন রান্না করে, বাবা এটা খায় না, পাঁচজন রান্না করে। বাট এবার আমি পারবো না রান্না করতে, যেহেতু আমার বাড়ির আর কি কাকা শ্বশুর মারা গেছে, ছাদ্য হয়ে গেছে, কিন্তু ওই 1 মাস না পার হতে গুরুজনরা আর কি বলেছে যে রান্না করতে পারবো না, তো ওই জন্য আর কি রান্না টান্না হবে না। খারাপও লাগছে, আর আমি পাঁচনটা খেতে ভীষণ ভালোবাসি, আমার না ভীষণ ভালো লাগে আর কি। আর মিস্টার শাহও কিন্তু খুব বেশি ভালো পায় ওই পাঁচনটা আর কি। বাবা এটা খায় না শোনা, এটা খায় না তো, দেখো 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 কেমন করে ও খায় না বাবা, ছি খায় না। দেখো কাজলটা এই যে আরম্ভ হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে ওর কান্নাকাটি এগুলো। সো ভিডিওটাকে এখানে অ্যান্ড করে দিই, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর গুড নাইট, বাই বাই, টাটা। আর এদিকে দেখো দিব্যাংশ, মানে এদিকে আসো বাবা, ওইগুলো জিনিস দেখে পুরো একদম ওর অবস্থা খারাপ, কোনটা ছেড়ে কোনটা ধরবে ওই অবস্থা হয়ে যাচ্ছে ওর। ঠিক আছে, গুড নাইট, বাই বাই।